পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের আপনাদের সামনে তুলে ধরব এই নিয়োগ সম্পর্কে, যে নিয়োগটি অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরব এসবিআইয়ের নিয়োগ সম্পর্কিত তথ্য নিয়ে। আমাদের মধ্যেই অনেকেরই স্বপ্ন থাকে এসবিআই ব্যাংকের চাকরি করার জন্য। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই এসবিআই ব্যাংকের কাজে নিযুক্ত হবেন বা মানুষকে পরিষেবা দিয়ে থাকবেন এসবিআই ব্যাংকের তরফ থেকে, তারা কিন্তু অবশ্যই এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানুন। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আপনারা সম্পূর্ণ ডেসক্রিপশান বক্স ভিজিট করুন। ডেসক্রিপশান বক্সে নোটিফিকেশান লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক ডাউনলোড করতে পারবেন আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে অল নোটিফিকেশানটিকে অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক যেমন আমাদেরকে মোটিভেট করতে সাহায্য করে, তেমন আপনার একটি কমেন্ট কিন্তু আপনাকে সমস্ত কিছুর সমস্যার তথ্য পেতে আপনাকে সাহায্য করবে। আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বন্ধুরাও আপনার এই একটি শেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারে। আর আমি দেবজ্যোতি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের ইউটিউব চ্যানেল জব এডুকেয়ারে আপনাদের স্বাগত জানাই। এখানে আপনাদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে, আর্মুরার্স ও কন্ট্রোল রুম অপারেটর পদে আপনাদের নিয়োগ করা হবে, এমনটাই বিজ্ঞপ্তির মাধ্যমেই জানা গিয়েছে। তবে আর্মুরার্স পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে এখানে সম্পূর্ণ টোটাল শূন্যপদ রয়েছে 18টি। তবে যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স লাগবে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ বয়স লাগবে 45 বছর। তবে কন্ট্রোল রুম অপারেটর পদে যদি আপনি আবেদন করতে চান এখানে টোটাল শূন্যপদ রয়েছে 89টি। এই পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 20 বছর থেকে সর্বোচ্চ 48 বছরের মধ্যে। তবে এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। আর এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এরপরে আপনাকে জানাবো আবেদন প্রক্রিয়া। আপনাকে কিন্তু যদি আবেদন করতেই হয় তাহলে সম্পূর্ণ অনলাইন প্রসিডিওর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রথমে অনলাইন ওয়েবসাইট ভিজিট করতে হবে। অনলাইন ওয়েবসাইট কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আপনাদের সুবিধার্থে। তারপরে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, bank.sbi/careers.current ওপেনিংস। এই লিঙ্কে কিন্তু আপনারা যদি ভিজিট করেন তারপরে অ্যাপ্লাই নাও দেখতে পাবেন। তারপরে ওখানে ক্লিক করে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। এই বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মে সমস্ত কিছু যাবতীয় সঠিকভাবে তথ্য দিয়ে আপনাকে ফিল আপ করে ফেলতে হবে। তারপরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, যে সমস্ত ডকুমেন্টসের কথা নোটিফিকেশনে বলা থাকবে সেগুলো। তারপরে আবেদন ফিস পেমেন্ট করতে হবে। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে দেখে নেওয়ার পরে আপনাকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার আগে দেখে নেবেন, না হলে কিন্তু রিকানেকশানের বা এডিট অপশান আপনাদের কিন্তু পরবর্তীকালে পাবে না। তাই আপনাদেরকে দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে সবশেষে একটি প্রিন্ট আউট বের করে নেবেন ভবিষ্যতের জন্য। এরপরে আপনাদেরকে জানাবো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। এখানে আপনাদের যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউ দিতে হবে। সেখানে যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু নিয়োগপত্র তুলে দেওয়া হবে তাদের হাতে। এরপরে আপনাদেরকে জানাবো আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা আবেদন করতে পারবেন 5/10/2023 তারিখ পর্যন্ত। তাই আপনারা খুব বেশি দেরি না করে অবশ্যই আপনারা আবেদন করা কমপ্লিট করুন আর সঠিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করুন, যাতে আপনারা চাকরিটা পেয়ে যেতেই পারেন। আর আপনাদেরকে জানাবো এই সংক্রান্ত যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু ডেসক্রিপশান বক্স ভিজিট করতে হবে। ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি আবেদনপত্রটিকে ফিল আপ করতে পারবেন। এরপরেও জানাবো ডেসক্রিপশান বক্সে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া থাকবে, যেমন যতগুলো ভিডিও রয়েছে ইম্পর্টেন্ট সেগুলির প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেই লিঙ্কগুলোও দেওয়া থাকবে। আর লেটেস্ট প্রকাশিত সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটগুলির ফুল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি ওয়াচ করতে পারেন আপনাদের সুবিধার্থে। আর আপনাদের যে টপিকের ওপরে বা যে বিষয়ের ওপরে ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং কমেন্টস করার পরে
অবশ্যই চ্যানেলটিকে বা পেজটিকে ফলো করে রাখুন, যাতে আপনার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি জানতে পারেন বা বুঝতে পারেন আপনার ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। তারপরে আপনাকে জানাবো, আমাদের চ্যানেলে যে সমস্ত পেজগুলি রয়েছে, যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এগুলির সাথে যুক্ত হয়ে যান। ফলো করে রাখুন কিংবা সাবস্ক্রাইব করে রাখুন। এগুলির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যুক্ত হওয়ার জন্য। তাই সরাসরি যুক্ত হয়ে যান আপনাদের সুবিধার্থে। তাই আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই এই চ্যানেল সমস্ত ধরনের আপনাদেরকে হেল্প করতে প্রস্তুত। তাই এই চ্যানেলগুলোর সাথে সরাসরি যুক্ত হয়ে যান এবং চ্যানেলগুলোর সাথে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনিও সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। তাই আপনাকেও আপনার সুবিধার্থে সব কিছু চ্যানেল হেল্প করবে মাথায় রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য। ওয়াচিং দ্য ফুল ভিডিও, প্লিজ ফরগিভস দ্য এরর।